তরুণজ্যোতি তিওয়ারি আমাদের চ্যানেলে বহুবার এসেছেন। তরুণজ্যোতি, রাজারহাট গোপালপুরে তরুণজ্যোতি 47 নম্বরে তোমার নাম রয়েছে। 117 নম্বর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রাজারহাট গোপালপুরে শ্রী তরুণজ্যোতি তিওয়ারি, এই নামে সম্ভবত বাংলাতে একজনই আছে, এবং এই একজন প্রথম যে প্রতিক্রিয়া কি সেটা বাংলার মানুষ জানতে চায়। তরুণ। ভারতীয় জনতা পার্টি নেতৃত্বকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার বাড়ি রাজারহাট গোপালপুরে, এবং এখানকার 2011 থেকে মানুষ যেটা দেখে এসছে তার পরিবর্তন দরকার। এখানে তৃণমূলের প্রার্থী অদিতি মুন্সি, তাকে নিয়ে আমার কিচ্ছু বলার নেই, কারণ অদিতি মুন্সি জাস্ট একটা মুখোশ, আসল মুখ হলো দেবরাজ। একটা অদিতি মুন্সিকে রাবার স্ট্যাম্পের মতো ব্যবহার করা হয়, রাবার স্ট্যাম্পের মতো ব্যবহার করে যাবতীয় দুর্নীতিমূলক কাজ, সিন্ডিকেট এবং যাবতীয় নোংরামি চালিয়ে যায় দেবরাজ এবং তার বাহিনী, যাদের কাছে একসময় কিছু ছিল না, তারা যে কোটি কোটি টাকার মালিক। এখান থেকে জমা জল থেকে আরম্ভ করে স্বাস্থ্য ব্যবস্থা থেকে আরম্ভ করে সব কটা শোচনীয় অবস্থা হয়ে দাঁড়িয়েছে এদের জন্য। সব জায়গায় কাটমানি। মধ্যবিত্তকে ফ্ল্যাট কিনতে হলে পার ফ্ল্যাটে পার স্কোয়ার ফিট পিছু 800 থেকে 1000 টাকা এক্সট্রা যায়, কারণ এদের কাটমানিটা এদের কাছে যায় বলে। তো লড়াই সামগ্রিক দুর্নীতির বিরুদ্ধে। দেখো, আপনার মহাভারত তো জানেন, মহাভারতে যদি বলা হয় কৌরব পক্ষে তো বিশ্বপিতামহ ছিলেন, বিশ্বপিতামহ তো ভালোই ছিলেন। বিশ্বপিতামহর ফ্যাক্টরটা না এখানে, বিশ্বপিতামহ কৌরব পক্ষে ছিলেন, হি ওয়াজ অন দ্য রং সাইড, এন্ড অদিতি মুন্সি ইজ ইন দ্য রং সাইড। কিন্তু এখানে এজেন্ডা কি হবে আপনার? পাপিয়া অধিকারী এই মুহূর্তে রয়েছেন, তরুণকে আমি ধরতে চাই। তরুণ, এজেন্ডাটা কি হবে রাজারহাট গোপালপুরে? মানে এখানে তো তুমি কোনো একটা এজেন্ডা নিয়ে দাঁড়াবে। সমস্ত উন্নয়ন তো করে দিয়েছে বলছে তৃণমূল কংগ্রেস। না, হ্যাঁ, উন্নয়ন দেখা যায়। বর্ষা হলে এখানে নৌকা নিয়ে বেরোতে হয়। এখনো একটা আরবান এরিয়া, এটা এখনো পানীয় জল পৌঁছায়নি। বেকারত্ব এখানে এখনো একটা ইস্যু। ফ্ল্যাট বাড়ি সিন্ডিকেটের জন্য মধ্যবিত্তর প্রাণ যায়। এখানে স্বাস্থ্য ব্যবস্থা, যেগুলো স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, অবস্থা শোচনীয়। সরকারি স্কুল যেগুলো আছে, সরকারি স্কুলগুলোর অবস্থা একই। এবং পশ্চিমবঙ্গের সার্বিক যে দুর্নীতির প্রভাব সেটা তো এখানে আছেই। সাথে স্পেসিফিক যদি বললাম, এখানকার এগুলো হচ্ছে বড় ইস্যু। একটা হিসাব করুন, একটা মধ্যবিত্ত অফিস ফেরত, সে বাড়ি থেকে ফিরছে, মানে অফিস থেকে ফিরছে পরিবারের সাথে টাইম কাটাবে বলে 1-1.5 ঘন্টা পরে জ্যামে আটকে থাকে এখানে। অ্যান্ড এভরিথিং ইজ ক্রিয়েটেড ওভার হিয়ার। বর্ষাকালে নৌকা নিয়ে বেরোবে না কি হবে না বেরোবে বুঝতে পারে না। মিনিমাম যে বেসিক বিয়ের নেসেসিটিগুলো সেগুলো এখানে দেখা হয় না। মানুষ উত্তর দেওয়ার জন্য তৈরি আছে এবার। ধন্যবাদ তরুণজ্যোতি। আমরা শুনছিলাম তরুণজ্যোতির কথা। আমরা যে লিস্টটা দেখতে পাচ্ছি এখানে যেটা আছে, নিশীথ প্রামাণিক মাথা ভাঙাতে নিশীথ প্রামাণিক আছে। এই নিশীথ প্রামাণিক ভোটে দাঁড়াবে কি দাঁড়াবে না, এবার দিনহাটায় দাঁড়াবে কি অন্য জায়গায় দাঁড়াবে, সে নিয়ে একটা সংশয় ছিল। তবে যেটা দেখা গেল, দিনহাটায় নয়, নিশীথ প্রামাণিক দাঁড়াচ্ছে মাথা ভাঙায়, এবং মাথা ভাঙাটা মোটামুটি হবে বিজেপির জেতা সিট বলে স্থানীয় জেলা সভাপতিরা বলছেন, জেলা নেতারা বলছেন। এদিকে যেটা হচ্ছে মেকলিগঞ্জের যেটা কথা হচ্ছে, সেখানে আছে শ্রী দধিরাম রায়। এর আগে 2 বছর দাঁড়িয়েছিল, কিন্তু 2 বছরই পরাজিত হয়েছে। মানে এর গত দুটো ইলেকশনে দাঁড়িয়েছিল, বিধানসভা ইলেকশনে। তো এই দধিরাম রায় যখন এসছে, যখন এখানে জিতছে, এবং এবার মনে করা হচ্ছে দধিরাম রায় জিতবে। নরেশচন্দ্র রায়, ধূপগুড়ি নরেশচন্দ্র রায় তাকে দেওয়া হয়েছে, এবং এছাড়া দেওয়া হয়েছে ময়নাগুড়ির শ্রী কৌশিক রায়, জলপাইগুড়ির শ্রী অনন্তদেব অধিকারী, জলপাইগুড়ি থেকে পাচ্ছে শ্রী অনন্তদেব অধিকারী, মালের শ্রী মুন্দা। মানে যেভাবে সাজানো হয়েছে সেই সাজানোটার মধ্যে একটা কেমন সংকলন, যেভাবে সাজানো হয়েছে এখানে বিজেপি প্রার্থীদের, এবং প্রত্যেকটি জায়গায় বিজেপি প্রার্থীদের, মানে এটাকে রিসার্চ ওয়ার্কের মতো করে সাজানো হয়েছে। কাকে কোন সিটটা দেবে, কে কতদিন কীভাবে খেটেছে, কে জনগণের থেকে দূরে কেউ সরে যায়নি তো, জনগণের সঙ্গে যোগাযোগ কতটা, এবং সে দাঁড়ালে পার্টির অন্য লোকেরা কি মনে করছে, এবং প্রতিটি জিনিসকে মনে করা হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।